বর্তমানে যারা ফেসবুক নিয়ে কাজ করছেন তাদের মোটামুটি যাদের ফলোয়ার্স মনে করেন যে 10,000 প্লাস, 10,000, 15,000, 20,000, 50,000, এভাবে যত উপরেই হোক, সকলের প্রধান একটি সমস্যা বা প্রবলেম ফেস করতে হয়। এবং সেই প্রবলেমটা ফেস করতে গিয়ে অনেকে সেই প্রবলেমের কারণে একেবারে তার চিরতরে পেজটা পর্যন্ত হারিয়ে ফেলে। তা আসলে এটার মূল রহস্যটা কি, বা এটা কি নিয়ে বিশ্লেষণ করব আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু ইন ডিটেলস জানাবো। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যে বিভিন্ন প্রতারকের দ্বারাই যে প্রতারিত হয়ে আমাদের পেজটি যে চলে যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে উপকৃত হবেন এবং চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য, যেন আমাদের মতো যারা কষ্ট করে এই পেজগুলো দাঁড় করাচ্ছে কারো পেজ যেন অতি সহসাই যেন মানে তাদের পেজটা না হারাতে হয়। তো আসলে মূলত মূল বিষয়টা কি সেটাই এখন বিশ্লেষণ করব। তো আমরা ফেসবুকের যত নোটিফিকেশন আছে, নোটিফিকেশন বারের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, যে আমাদের পেজে কতজন ফলোয়ার্স হয়েছে, অথবা কয়জন লাইক দিয়েছে, কয়টা ভিউ এসেছে। হ্যাঁ, এইভাবে একে একে কিন্তু অনেক কিছু জানতে পারি। একটা ভিডিও 100 থেকে শুরু করে 1,000, 2,000, 5,000, 10,000 বা 1,000,000, এইভাবে যাই বলি না কেন আমরা কিন্তু এই নোটিফিকেশন বারের মাধ্যমে দেখতে পারি। তো এখন ঘটনা হয়েছে যে এই নোটিফিকেশনের মধ্যেই যারা প্রতারক হ্যাকার, তারা কিন্তু এই নোটিফিকেশন বারে কিন্তু একটা মেসেজ বা আপনার এই নোটিফিকেশনে পাঠিয়ে থাকে। তারা এমনভাবে পাঠায় যেটা আপনার ফেসবুক বা মেটা থেকে পাঠিয়েছে এমনটাই বিশ্বাসযোগ্য মনে হয়। তো আমরা অনেকেই না বুঝে কিন্তু আমরা ওই নোটিফিকেশন বারে ক্লিক করি, এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেই কাঙ্ক্ষিত অনেক কষ্টের পরে যে পেজটা আমরা দাঁড় করাই সেই পেজটা কিন্তু হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যায়। এটা হচ্ছে হ্যাকারদের একটা পলিসি, যে আসলে কোন সিস্টেমে তারা এমনভাবে পাঠায় যেটা মনে করেন যে আমরা বুঝতে অনেকটা কষ্টকর হয়ে যায়। তাই আমরা যারা এই পেজ নিয়ে কষ্ট করছি আমরা সচেতন হব, এবং আমরা যদি নোটিফিকেশন বারে কোনো দেখি যে আমাদের মনিটাইজেশন চলে গেছে বা আদার্স কোনো সমস্যা, আমরা সাথে সাথে ওইখানে ক্লিক না করে আমরা চেষ্টা করব যে আমাদের যে সি ড্যাশবোর্ড আছে, সি ড্যাশবোর্ডে গিয়ে আমাদের যে পেজ সেট আপ আছে, বা কি বলে আপনার রিকমেন্ডেশন আছে, বা আদার্স স্টার মনিটাইজেশন বা অ্যাডসন রিলস ইনস্টিমেট, এইসব জায়গাগুলোতে চেক করে নিব যে আসলে আদৌ কি আমার পেজে কোনো সমস্যা হয়েছে কিনা, বা আমার পেজের রেজিস্ট্রেশন চলে আসছে কিনা, বা মনিটাইজেশন চলে আসছে কিনা। তো যাই হোক, এই ধরনের যত ধরনের প্রবলেমই দেখেন আপনারা ওই নোটিফিকেশনে ক্লিক না করে সরাসরি পেজের ভিতরে গিয়ে চেক করবেন, তাহলে কিন্তু এই বিপদের হাত থেকে রক্ষা পাবেন। তো সবাই এভাবে কাজ করেন, ইনশাল্লাহ